আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। থাম্বনেল দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো কি বিষয় নিয়ে। তো আ আজকে আলোচনা করব কিভাবে তোমরা বিজ্ঞপ্তিটা পাবে, কিভাবে চেক করবে তোমরা যে চতুর্থ পর্যায়ের বিজ্ঞপ্তি এসেছে কিনা। এই বিষয়টা চেক করবে কিভাবে এবং এটার সময়সীমা সাধারণত কত থেকে কত হয়, এই বিষয়টা আজকে ক্লিয়ার করব তোমাদের সামনে। তো অবশ্যই বেশ কয়েকটা জায়গায় তোমরা এই চতুর্থ পর্যায়ে আবেদন এসেছে কিনা এই জিনিসটি কিন্তু তোমরা চেক করতে পারবে। প্রথমত এইখানে মনে করো যে তোমাদের নিজস্ব যে শিক্ষা বোর্ড রয়েছে সেই শিক্ষা বোর্ডে কিন্তু নোটিশ আকারে প্রকাশ্য হবে। যেমন এই যে 2021-22 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে চতুর্থ পর্যায়ে অনলাইনে আবেদন, ভর্তির আবেদন, ফলাফল নিশ্চয়ন, কলেজ ভর্তির সময়সূচি ইত্যাদি নোটিশ আকারে প্রকাশ করা হয়েছে। এই নোটিশটা এখন আমরা ডাউনলোড করে ওপেন করব। তো এখানে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি তারা কিন্তু এইখানে তাদের নোটিশ প্রকাশ করেছিল এবং এখানে বলেছে 2021-22 শিক্ষাবর্ষের সর্বশেষ চতুর্থ ধাপে অনলাইনের মাধ্যমে যে সকল শিক্ষার্থী আবেদন করতে পারবে। যে সকল শিক্ষার্থী পূর্বে আবেদন করেনি তাদের কিন্তু এখানে যোগ্যতাগুলো বলা হচ্ছে। যে সকল শিক্ষার্থী আবেদন চতুর্থ পর্যায়ে আবেদন করতে পারবে, এখানে বলা হয়েছে যে সকল শিক্ষার্থী পূর্বে আবেদন করেনি বা আবেদন করে কলেজ সিলেকশন পায়নি। যে সকল শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে কিন্তু কোনো কারণে কলেজে 24/2/2024 থেকে মধ্যে ভর্তি হতে পারেনি, মানে নির্দিষ্ট সময়সীমার মধ্যে। তাহলে এইখানে কিন্তু একটা বিষয় চলে আসে যে তোমাদের বর্তমানে চলমান যে ভর্তি প্রক্রিয়া 28শে জুলাই থেকে 1ই আগস্ট, এই চলমান ভর্তি প্রক্রিয়ার মধ্যে যারা ভর্তি হতে পারবে না তাদের জন্য কিন্তু চতুর্থ পর্যায়ে আবেদন কিন্তু রাখবে ইনশাল্লাহ। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় 2021 সালে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ যারা উন্মুক্ত থেকে পাশ করেছে এর আগে কিন্তু গত বছর ভর্তি হতে পারেনি, এবছরে তারাও কিন্তু ভর্তি হতে পারবে। এবং নিম্নোক্ত সময়সূচিটা একটু দেখলে বোঝা যাবে যে আবেদন গ্রহণ কিন্তু 26 থেকে 27 এর মাঝখানে এবং আবেদন বাছাই যাচাই কিন্তু 28 তারিখ, আবেদনের ফল প্রকাশ 1 তারিখ এবং চতুর্থ আবেদনের সিলেকশন নিশ্চয়ন কিন্তু এইখানে কিন্তু সময়সীমা ধরে দিয়েছে। এখন এইখানে কথা হচ্ছে কি যে এইবার যেহেতু তারা 1ই আগস্টে তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ করবে এবং 6ই আগস্টে ক্লাস শুরু করবে। এইখানে তাহলে চতুর্থ পর্যায়ের শিক্ষার্থীরা কিভাবে আবেদন করতে পারবে? এটা একটা প্রশ্ন আসে। তো আমি গত ভিডিওগুলোতে বলেছিলাম যে কিভাবে পাওয়া যাবে, কিভাবে অ্যা আবেদনের সময়সীমা ধরে দেবে। 2021-22 শিক্ষাবর্ষে 22-23 শিক্ষাবর্ষে একটা নোটিশে আমি দেখেছি যে সেখানে একদিন আবেদনের জন্য শুধুমাত্র একদিন দিবে এবং একদিনের পরে একদিন সিলেকশনের জন্য, নিশ্চয়নের জন্য একদিন এবং ভর্তির জন্য একদিন দেবে। তাহলে সর্বমোট 3 দিনের মধ্যে চতুর্থ পর্যায়ের আবেদনের সকল কার্যক্রম কিন্তু শেষ হয়ে যাবে। এখন এখানে সময়সীমা 1 দিনও পেতে পারো তোমরা, 2 দিনও পেতে পারো। সেটা নোটিশটির উপরে নির্ভর করবে যে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি একসাথে হয়ে এই নোটিশটা প্রকাশ করবে। তবে চতুর্থ বিজ্ঞপ্তি আসবে ইনশাল্লাহ। এখনও বোঝা যাচ্ছে যে অনেক শিক্ষার্থী ভর্তি হতে পারেনি। এইজন্যই চতুর্থ বিজ্ঞপ্তি অবশ্যই প্রয়োজন। এখন কথা হচ্ছে কি যে 6ই আগস্টে যে ক্লাস শুরু হওয়ার কথা ছিল সেটা শুরু হবে কিনা এটা নিয়ে কিন্তু এখনো কনফিউশনের মধ্যেই চলছে যে 6ই আগস্টে ক্লাস শুরু হবে কিনা। তাই 1ই আগস্ট পর্যন্ত ভর্তি প্রক্রিয়া হলেই তোমরা কিন্তু নোটিশ আকারে নোটিশ পেতে পারো যে চতুর্থ পর্যায়ের আবেদনের জন্য। এখন এই নোটিশটা কোথায় পাবে এই বিষয়টা একটু আলোচনা করব। এই নোটিশটা কোথায় পাবে বা কোথায় চোখ রাখলে নোটিশটি আমি সহজে পেতে পারবো। প্রথমত তোমাদের শিক্ষা বোর্ডের যে সকল ওয়েবসাইট রয়েছে বা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গেলে নোটিশ বোর্ড চেক করলে কিন্তু তুমি কিন্তু পেয়ে যেতে পারো যে কবে নাগাদ তোমার চতুর্থ বিজ্ঞপ্তির অনলাইনে যেই আবেদনের বিজ্ঞপ্তি নোটিশ সেটা প্রকাশ হবে, সেটা কিন্তু তুমি নিজস্ব তোমার শিক্ষা বোর্ডে কিন্তু পেতে পারো। আরেকটা জিনিস কোথায় পেতে পারো সেটা আমি বলছি। আরেকটা হচ্ছে তোমাদের ভর্তির যে ওয়েব পোর্টাল, সেই ওয়েব পোর্টালে আসলে কিন্তু তোমরা সহজে চেক করতে পারবে যে এখানে কিন্তু এই যে এখানে নোটিশ আকারে কিন্তু তোমাদের নিচে কিন্তু চলে আসবে বা এখানে বোর্ড বিজ্ঞপ্তিতে ক্লিক করলে এই যে চলে আসে এখানে যে বোর্ড একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তির সময়সীমা বৃদ্ধি বা ক্লাস শুরু প্রসঙ্গে এখান থেকে কিন্তু তোমরা চাইলেই সহজে পিডিএফটা ওপেন করতে পারো। এবং বিভিন্ন ধরনের গণমাধ্যমগুলো যেই গণমাধ্যমগুলো হচ্ছে খুবই পপুলার
সেই শিক্ষামূলক গণমাধ্যমগুলোতে কিন্তু তোমরা যদি খোঁজ রাখো তাহলে অবশ্যই পেতে পারো। সেরকম বেশ কয়েকটি গণমাধ্যম হচ্ছে দৈনিক শিক্ষা .com আছে, তারপরে দৈনিক শিক্ষা .com আছে, তারপরে কালবেলা আছে, কালবেলা নিউজ আছে, সময় টিভি নিউজ আছে। এই নিউজ পোর্টালগুলোতে যদি তোমরা যদি সবসময় যদি খোঁজ খবর রাখো তাহলে কিন্তু চতুর্থ পর্যায়ের বিজ্ঞপ্তি সম্পর্কে তোমরা কিন্তু সবার আগে জানতে পারবে। এবং এইখানে বোর্ড বিজ্ঞপ্তিতে ক্লিক করেও কিন্তু তুমি খুব সহজেই জানতে পারবে যে তোমার চতুর্থ পর্যায়ের বিজ্ঞপ্তি এসেছে কিনা। এবং সবচাইতে সেফ হবে সেটা হচ্ছে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটগুলোতে চেক করা এবং নিউজ মাধ্যমগুলোতে চেক করা। সেগুলোতে সবার প্রথমে আসলে কিন্তু তুমি জানতে পারবে। এবং আরেকটা জিনিস যেটা সবচাইতে সেফ হবে আমি বলে মনে করি, সেটা হচ্ছে তুমি তোমার নিকটস্থ যে কলেজগুলোতে রয়েছে, কলেজগুলোতে গিয়ে যারা যেই ভর্তি শাখা রয়েছে সেখানে গিয়ে কিন্তু তুমি জিজ্ঞেস করলে তারা কিন্তু বলে দিতে পারবে যে আসলে ভর্তি প্রক্রিয়া চতুর্থ পর্যায়ের আবেদন কবে আসবে। আমি কিন্তু কলেজেও জিজ্ঞেস করেছি এবং কলেজে জিজ্ঞেস করার পরে তারা বলেছে যে চতুর্থ পর্যায়ের বিজ্ঞপ্তি অবশ্যই আসবে, যেহেতু অনেকজনই এখনও কলেজে ভর্তি হয়নি। আমি কিন্তু এটা জিজ্ঞেস করেছি। এবং এইখানে একটি বিষয় আমি ক্লিয়ার করে দিই যে চতুর্থ পর্যায়ের বিজ্ঞপ্তি যদি না দেয় তখন কি হবে, এই বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে যে এই যে এতগুলো শিক্ষার্থী চতুর্থ পর্যায়ের বিজ্ঞপ্তি যদি না দেয় তখন কি সবারই কিন্তু 1 বছর গ্যাপ হয়ে যাবে? না, তারপরেও একটা ওয়ে আছে যে তোমাদের 1 বছর যাতে নষ্ট না হয়, 1 বছর যাতে নষ্ট না হয়, সেই অনুযায়ী আমার কথা অনুযায়ী কাজ করলে কিন্তু তোমার 1 বছর নষ্ট হবে না। তখন কিন্তু তোমাকে ম্যানুয়ালি ট্রাই করতে হবে। ম্যানুয়ালি তোমাকে তখন চেষ্টা করতে হবে যে কিভাবে তুমি ভর্তি হতে পারবে। সেই বিষয়টা কিন্তু আমি এর আগে গত ভিডিওগুলোতে আমি বলে দিয়েছি ম্যানুয়ালি কিভাবে ভর্তি হওয়া যায়। তুমি তোমার নিকটস্থ যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে গিয়ে তুমি কিন্তু খোঁজ নিতে পারো। আমার জানা মতে ম্যানুয়ালি ভর্তি এখন পর্যন্ত নিচ্ছে না। তবে তোমরা যদি এটা চতুর্থ পর্যায়ের বিজ্ঞপ্তি যদি না আসার কোনো কারণ দেখছি না আমি। যদি বাই চান্স যদি না আসে তাহলে তোমরা অবশ্যই কিন্তু ম্যানুয়ালি ভর্তির জন্য ট্রাই করবে, যাতে তোমাদের যেই 1 বছর এটা যাতে গ্যাপ না হয়। গ্যাপ হওয়া মানে বুঝতেই পারছো যে তোমাদের 1 বছর গ্যাপ হওয়া মানে অনেকটা ক্ষতি। তাই তোমরা প্রতিদিন এই ওয়েব পোর্টালে স্মার্ট ভর্তি সিস্টেমের ওয়েব পোর্টালে এসে তোমরা প্রতিদিন চেক করবে এবং তোমাদের শিক্ষা বোর্ডের যে ওয়েব পোর্টাল রয়েছে সেই ওয়েব পোর্টালে তোমরা চেক করবে। তাহলে কিন্তু তুমি কিন্তু সর্বশেষ আপডেট কিন্তু চতুর্থ বিজ্ঞপ্তি রাখতে পারো। এমনটাও হতে পারে তুমি চেকই করলে না, আবেদনের সময়সীমা একদিনে পার হয়ে গেল, তাহলে কিন্তু তখন কিন্তু আরও ঝামেলায় পড়তে হবে তোমাকে। তাই বন্ধুরা, এই বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য অবশ্যই এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল। তাই সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে।